থামেনের জানা যায় 2 কোটি মানুষ। ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমের দাবি ঘিরে চাঞ্চল্য, সত্যি নাকি গুজব? ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, 2 কোটি মানুষের সমাগম। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই দাবি, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি সত্যি নাকি আরেকটি ভয়ঙ্কর গুজব যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে? আজকের ভিডিওর শুরুতেই যে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে তা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত আলী খামেনি এর সম্ভাব্য জানাজার বিষয়ে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনির্ভরযোগ্য অনলাইন সূত্রে বলা হচ্ছে তার জানাজায় নাকি অংশ নিতে পারে প্রায় 2 কোটি মানুষ, যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম হতে পারে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই তথ্য কতটা সত্য আর কতটা গুজব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমেই পরিষ্কারভাবে বলা দরকার, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা সরকারি নিশ্চিত তথ্য নেই যে এমন কোনো জানাজা অনুষ্ঠিত হয়েছে বা নির্ধারিত হয়েছে যেখানে 2 কোটি মানুষের উপস্থিতি নিশ্চিত। বরং এটি মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি আনুমানিক ও অতিরঞ্জিত দাবি, যা অনেক সময় রাজনৈতিক আবেগ, গুজব এবং ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হয়। ইতিহাসে বড় বড় জনসমাগম অবশ্যই হয়েছে, বিশেষ করে ধর্মীয় বা রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। কিন্তু 2 কোটি মানুষের এক জায়গায় সমবেত হওয়া বাস্তবিকভাবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন আছে। অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, শহরের ধারণ ক্ষমতা এবং লজিস্টিক বিষয়গুলো বিবেচনা করলে এমন বিশাল সমাগম অত্যন্ত জটিল এবং প্রায় অসম্ভব পর্যায়ের ঘটনা। তবুও ইন্টারনেটে একটি ছবি, একটি পোস্ট বা একটি ভিডিও ক্লিপ অনেক সময় বাস্তবতার চেয়ে বড় হয়ে ভাইরাল হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এখন আসি মূল প্রসঙ্গে, কেন এই ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে? কারণ হচ্ছে নাম, আবেগ এবং রাজনীতি। যখন কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে খবর আসে, তখন তার সমর্থক এবং বিরোধী উভয় পক্ষই বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। সেই আবেগ থেকেই অনেক সময় যাচাই না করেই তথ্য শেয়ার করা হয়, ফলে তৈরি হয় বিভ্রান্তি। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে একটি ছোট দাবি মুহূর্তেই কোটি মানুষের কাছে পৌঁছে যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, নির্ভরযোগ্য সরকারি ঘোষণা বা বিশ্বস্ত নিউজ এজেন্সির তথ্য ছাড়া এমন বড় দাবিকে সত্য বলা যায় না। এখন যদি ভবিষ্যতে সত্যিই কোনো বড় রাজনৈতিক বা ধর্মীয় ব্যক্তিত্বের জানাজা অনুষ্ঠিত হয়, তবে সেটি অবশ্যই বৈশ্বিক সংবাদ মাধ্যমে বিস্তারিতভাবে প্রচারিত হবে এবং সঠিক সংখ্যা ও তথ্য প্রকাশ পাবে। কিন্তু বর্তমানে 2 কোটি মানুষের উপস্থিতির দাবি এখনও পর্যন্ত একটি যাচাইবিহীন এবং অতিরঞ্জিত তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন এমন খবরের দিকে বেশি আকৃষ্ট হই? কারণ মানব মন সবসময় বড়, অস্বাভাবিক এবং চমকপ্রদ তথ্যের দিকে বেশি আকৃষ্ট হয়। 2 কোটি মানুষের জানাজা শুনলেই মনে হয় এটি ইতিহাস বদলে দেওয়ার মতো ঘটনা, আর সেই জায়গা থেকে ভিডিও পোস্ট এবং থাম্বনেইলগুলো ভাইরাল হয়ে যায়। কিন্তু দায়িত্বশীল দর্শক হিসাবে আমাদের কাজ হলো সত্য মিথ্যা আলাদা করা। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে বিষয়টি সরলভাবে উপস্থাপন করতে, যাতে আপনি বুঝতে পারেন কোনটা বাস্তব আর কোনটা কেবলই ভাইরাল গুজব। শেষ কথা হিসাবে বলা যায়, তথ্য যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয়, কারণ একটি ভুল তথ্য মুহূর্তেই বড় বিভ্রান্তির জন্ম দিতে পারে। আমরা চেষ্টা করি প্রতিটি আপডেট আপনাদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।